नमस्कार बंधुरा तुम्हारा सबाई केमन आछो आशा करी सबाई भालो आछो। और आज के आमी चले एसेছি একটা বেগুনের ওষুধ নিয়ে যাতে গোড়া পচা ধসা পাচা লেগে যায় সেই সম্পর্কে আজকে বলবো যাতে এই সেই রোগটা থেকে তুমি মুক্তি পাও। আর এই ভিডিওটি আশা করি তোমাদের বিশাল বিশাল উপকার করবে। আর আমি এই ওষুধ দিচ্ছি সেই ওষুধটা, আর সেই ওষুধটা তোমাদের দিতে বলবো। আশা করি তোমার 100% কাজ হবে। চলো কি পরিমাণে ওষুধ দিচ্ছি, কি ওষুধ দিচ্ছি সেটা আমি পুরো ডাইরেক্ট ড্রপে গুলিয়ে সেই ওষুধটা তোমাদের দেখাবো এবং সেই ওষুধটা দিচ্ছি তুমি দেখতেই পাচ্ছ। দেখো এবং গাছটা পুরো ভরিয়ে দিচ্ছি। গাছটা ওষুধটা বেঁচে গেছে তাই সারা গাছের উপর দিয়ে দিচ্ছি। তবে গাছটা ওষুধটা দেওয়ার নিয়ম আছে গাছের গোড়ায়। আমি গাছের গোড়ায় ওষুধের জন্য সেটা তোমাদের দিচ্ছি। চলো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাও। তবে বন্ধুরা যাওয়ার আগে একটা কথা বলি, আমার ভিডিওটি ভালো লাগলে তার লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবে। বন্ধুরা দেখতে পাচ্ছি এই যে ড্রপ, আর এই ড্রপের মধ্যে 1 লিটার জল দিয়েছি। আর এই 1 লিটার জলের মধ্যে এই 3টি ওষুধ প্রয়োগ করব বা ব্যবহার করব। তবে একটা বন্ধু এই ওষুধটা একটা পাত্রে আলাদা পাত্রে গুলিয়ে নিলে সবথেকে বেশি ভালো হয়। কিন্তু আমি এক ড্রপের মধ্যে গুলছি। এই দেখো ওষুধটা দিচ্ছি, এটাকে বলা হয় কোমানেল। আর এর টেকনোলজি আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা দেখতে পারবে এবং বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পারবে। এই ওষুধটা আমি দিয়েছি এখানে 25 থেকে 30 গ্রাম বা ml। এবার এই ওষুধটাকে আমি যাতে অপচয় না হয় জন্য আমি প্যাকেটটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। তোমরা এইভাবে আলাদা পাত্রে নিলে ঠিক সেইভাবে ধুয়ে নেবে। ওষুধটা যেহেতু ভালো ধন্বন্তরী ওষুধ, সেই জন্য ওষুধটা তুমি ভালোভাবে ধুয়ে এর মধ্যে রেখে দেবে। হ্যাঁ, আর এই ওষুধটা যদিও কিছু থাকে বালতির মধ্যে, প্যাকেটটা ভালো করে রেখে দিলে মিশে যাবে। এবার চলো দেখা যায় আরেকটা ওষুধ দিচ্ছি, সেটা দেখতে পাচ্ছি এটা রুট হরমোন বা শিকড় চারা ওষুধ। আর এইটাকে ভালো করে মিক্সড করতে হবে। ওষুধটা প্যাকেটটা ভালো করে ছিঁড়ে বা তুমি কেটে নিতে পারো, কেটে নিয়ে এই ওষুধটা। আর এই প্যাকেটটা যে দিতে হবে কোনো মানে নেই, কিন্তু এই কোম্পানি আরও ওষুধ আছে, আরও নতুন নতুন কোম্পানি আছে, কিন্তু মূল কথা ওষুধটা ব্যবহার করতে হবে শিকড় চারা ওষুধটা। এই দেখতে পাচ্ছি আমি এই ওষুধটা, আর এই ওষুধটা ভালো করে মিশিয়ে নিতে হবে এর সঙ্গে। দেখো দেখতে পাচ্ছি এটার দাম লেখা আছে 120 টাকা, কিন্তু 120 টাকা অ্যাকচুয়ালি নয় 100। আর প্যাকেটটাও ঠিক সেম ওই বালতির মধ্যে রেখে দিতে হবে। এবার দেবো হচ্ছে তোমার স্টেপ্টিসাইক্লিন বা প্ল্যান্টোমাইসিন। এটা দেওয়া হচ্ছে 20 গ্রাম। আর এই 20 গ্রাম ওষুধটা পুরো সাদা ওষুধটা দেখতে পাচ্ছ। এটাও আমি ঠিক একই কায়দায় ওই 1 লিটার জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং 3টেকে একসঙ্গে একত্রিত করে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে একই কায়দা করছি এবং পাতাগুলো ঠিক সেম একই জায়গায় বালতিতে রেখেছি। ওষুধটা সব প্যাকেটটা ধুয়ে যাবে। এবার যথারীতি আমি একটা কাঠি দিয়ে ওষুধটাকে ভালো করে মিক্সড করে নেব। তবে বন্ধুরা তোমরা এই একই কায়দায় এটাকে ওষুধটাকে মিক্স করে নেবে। তুমি কাঠি দিয়ে করতে পারো বা কোনো কিছু হাত দিয়ে করতে পারো, এতে বা কোনো কিছু যে কোনো কারণ যেভাবে তুমি ওষুধটা ভালো করে মিক্স করে নেবে। ওষুধটাকে একসঙ্গে মিশিয়ে দিয়ে এইবার 16 লিটার জলে ওষুধটা ব্যবহার করব আমি। দেখতে পাচ্ছি ওষুধটার কালার কেমন হয়েছে, ঠিক সেম কালারও হবে তোমাদের। এইবারে ওই যে প্যাকেটে রাখা যে ওষুধগুলো সে জলের সঙ্গে মিশিয়েছে না, সেটাকে আমি ওই একই বালতির মধ্যে ঢেলে দেবো। তাহলে আমার ওই প্যাকেটটা ধোয়া হয়ে গেল, প্লাস ওষুধটার সঙ্গে মিশিয়ে দিতে পারলাম। জলটা আমার যেহেতু প্রয়োজন, তাই তোমরা এই জলটাও ব্যবহার করবে। এবার এর মধ্যে ঢেলে দিতে হবে। আমি কিন্তু সেইটা ওষুধটা ঢেলে দিলাম বা জলটাই ঢেলে দিলাম এর সঙ্গে। যেহেতু আমার আরও জল দিতে হবে, 1 লিটার জল তো আর হবে না, 16 লিটার জলে দিতে হবে। এইভাবে জলের মধ্যে ঢেলে দিতে হবে। তুমিও ঠিক সেভাবে ঢেলে দেবে। বন্ধুরা এই ওষুধটা দেওয়ার নিয়ম সবসময় চেষ্টা করবে রোদের টাইমটা দিতে হবে এবং জলটা যখন টেনে যাওয়ার পরে দেওয়াটাই বেটার। কিন্তু আমি অতিরিক্ত বর্ষা হচ্ছে, প্রতিদিন বিকালবেলায় ঝড় বৃষ্টি হচ্ছে, জল হচ্ছে এবং জল বেঁধে যাচ্ছে, কত টেনে যাবে বলো। কিন্তু তবুও আমাদের মন মানছে না, তাই এই ওষুধটা এই টাইমটা দিচ্ছি জলের মধ্যে। কিন্তু বন্ধুরা জলের মধ্যে বেশি চটকানো যাবে না, চটকালে সেই গর্তের মধ্যে জল আটকে গিয়ে বেগুন গাছের গোড়ায়
জল বেঁধে থাকতে পারে, সেই কারণে কিন্তু আমার কিছু উপায় নেই, তাই আমি এই টাইমটাই ওষুধ দিচ্ছি। এবং জল রয়েছে দেখতেই পাচ্ছ জমিতে, কিন্তু এই ওষুধটা তো দিতে হবে, নাহলে গাছটা বর্ষায় টানতে টানতে রোদে টানতে টানতে গাছটা গোড়া বা শিকড় পচে নষ্ট হয়ে যাবে। যাতে সেইটা না যায়, একটু ক্ষতি হলেও আমার কিছু কারণে ওষুধটা দিতেই হবে। আর দেখতে পাচ্ছি বেগুন গাছে কী সুন্দর ধরন দিয়েছে, ধরা পেতেছে। আর এই মতো অবস্থায় যদি আমার গাছটা নষ্ট হয়ে যায় তাহলে আমার পুরোটাই লস হয়ে যাবে। কিন্তু এই ওষুধটা এখন সকাল 8টার সময়, 8টা বাজে তখন ওষুধটা দিচ্ছি। আর যথারীতি ওষুধটা দিয়ে নিয়ম আছে, গাছের গোড়ার উপর দিয়ে গাছটাকে পুরো ভিজিয়ে দিতে হবে এবং গোড়ায় ওষুধটা পড়বে। তাহলে গাছটা কি আর ধীরে ধীরে ওই গোড়ার থেকে শিকড় ছেড়ে আবার নতুন করে গাছটা বেঁচে যাবে। যদিও জলে পচে যাবে শিকড়, পুরোনো শিকড়গুলো নতুন করে শিকড় গজাবে, কিন্তু আমাকে এই ওষুধটা দিতেই হবে। আর এই দেখতেই পাচ্ছ বেগুন গাছে কীরকম ধরা পেতে গাছটা কাঠ হয়ে গেছে, তার মাঠ ছিঁড়ে গিয়েছে ঝড়ে, গাছটা ফেটেও গিয়েছে। আর বেগুন গাছে এখন দেখো গোড়ায় পুরো গাছের ড্রেনে, বেগুন গাছের ড্রেনে ড্রেনে জল বেঁধে আছে। আর সেই ওষুধটাই দিতে হবে, নাহলে দেখো অলরেডি গাছে হাঁচা পচা শুরু হয়ে গেছে। এবং এইভাবে যদি পচে যায় তাহলে পুরো বেগুনটা, এরকম বড় বড় বেগুন যদি এরকম পচে যায় তাহলে পুরোটাই লস। যাতে পচে যাওয়ার আগে কিন্তু এই ওষুধটা দিতে হবে। আর এই ওষুধটার নাম তোমাদের তো দেখিয়ে দিয়েছি, এই ওষুধটা। আর এইভাবে ওষুধটা দিতে হবে। ওষুধটা সবসময় গাছ দিয়ে পুরো ভরিয়ে দিতে হবে, গাছটা পুরো ভিজিয়ে দিতে হবে, চান করে দেওয়ার মতো দিতে হবে। গাছের পুরো গায়ে ডালে এবং পাতায় সব জায়গায় যাতে টানবে এবং গাছটা শক্ত থাকে। এবং সবসময় বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই বেগুন গাছে বর্ষার সময় তোমার অতিরিক্ত ফিডল বা কার্বোফাইন, যেটা ফুরি বা এফএমসি যেটা, সেইটাকে ফিডলটাকে ছিটিয়ে রাখতে হবে গাছটায়, যাতে কেঁচো মাটি না তুলতে পারে। আর কেঁচো মাটি তোলা মানে জমিটা নরম হয়ে যাবে, নরম হয়ে গেলে গাছে অতিরিক্ত জল ধরবে, জল ধরে শিকড়গুলো পচে যায়, নষ্ট হয়ে যায়। সেই জন্য এই ওষুধটা, এই ফিডলটা দিয়ে রাখবে অতিরিক্ত পরিমাণে। আর গাছটায় সবসময় চেষ্টা করবে ডব প্রতি 25 থেকে 30 গ্রাম করে তোমার বেলাইটক্সটাকে দিয়ে রাখবে, গাছটাকে উপর থেকে শক্ত করবে। আর নিচের থেকে এই ওষুধটা দিতে হবে, এই কোমানেল, স্টেপটোসাইক্লোন বা প্ল্যান্টোমাইসিন 20 গ্রাম। আর কোমানেল যেটা টেকনিক্যাল আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দেবো, সেইটাকে দিতে হবে 30 গ্রাম বা 30 ml ডব প্রতি। আর সেই সঙ্গে দিতে হবে 20 থেকে 25 গ্রাম করে শিকড়চারা ওষুধ বা রুট হরমোন, যে কোনো ওষুধ। এটা শিকড়চারা ওষুধটা দিতে হবে একসঙ্গে একত্রিত মিশিয়ে, এটাকে গাছটাকে পুরো ভিজিয়ে দিতে হবে, পুরো গাছের গোড়া থেকে মাটি পর্যন্ত এবং ডালপালা সব জায়গাতে ভিজিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছ গাছে এই এত সুন্দর ধরন দিয়েছে, এই ধরনটা গাছ যদি নষ্ট হয়ে যায় সেদিকে খেয়াল রেখে এই ওষুধটা দিতে হবে। তবে বন্ধুরা এই ওষুধটা অবশ্যই দেবে, দেখবে আর 100% কাজ হবে। যদি গাছ মরা ধরা ঝুলে যাচ্ছে বা গাছটা গোড়া পচে গেছে বা গোড়া ছাল পচে যাচ্ছে, এই ওষুধ অবশ্যই দেখবে 100% কাজ হবেই। যেটা আমি সাধারণত এইটা সারা বছর দিয়ে আসি, বা এ পর্যন্ত যবে থেকে এই ওষুধটা আমি দেওয়া শুরু করেছি গাছের কোনো রকম ক্ষতি হয়নি। কিন্তু এটা শুধু অলরেডি বর্ষার সময় বা বর্ষার লাগার আগের মুহূর্তে যে দিতে পারলে ভালো, বর্ষা লেগে গেলেও দেওয়া যাবে, দিতে হবে। তবে এই বন্ধুরা এই ওষুধটা অবশ্যই দেবে। দেখবে দোকানদার অনেক রকম কথা বলবে বা অনেক চাষিরা অনেক রকম কথা বলবে, কিন্তু এই ওষুধটা তুমি ব্যবহার করে দেখো একবার, দেখবে তোমার গাছ, মরা গাছ যদি একটা গাছে দুটো ডাল যদি বেরিয়ে থাকে, একটা ডাল পচে যায়, তার একটা ডাল ঠিক বেঁচেই যাবে। তাই বন্ধুরা এই ওষুধটা অবশ্যই ব্যবহার করবে। আর তবে হ্যাঁ বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল আইকনটা প্রেস করে দিও। অবশ্যই ভিডিওটি ভালো লাগবে আশা করি। এই ওষুধটাই তোমার ওষুধটা দিলে ওষুধটা ভালো কাজ করবে, অবশ্যই তুমি একবার প্রয়োগ করে দেখো। 130-40 টাকা হয়তো নেবে, কি 150 টাকা নেবে। এই 150 টাকার মধ্যে তোমার দেখো গাছটা বিরাট